আলাইকুম। আজকে আমাকে মিলেনিয়াম টিভিতে সংযোগ করার জন্য আমি প্রথমে এই শরাফত হোসেন বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে একজন গেস্ট আছে। গেস্টের নাম শামসুদ্দিন দুলাল। শামসুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই প্রোগ্রামটা আজকে দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা প্রবাসীরা, আমাদের প্রবাসীদের একটা প্রত্যেকটা সরকারের কাছে চাওয়া পাওয়া থাকে, সেটা আমাদের প্রবাসী হোক আর দেশে হোক বিদেশে হোক সবার জন্য আমাদের একটা চাওয়া পাওয়া থাকে। আমরা দীর্ঘ 17 বছর আমরা অপেক্ষা করেছি। দীর্ঘ 17 বছর আমরা এই কোথাও কোনো জায়গায় আমরা দাওয়াত পাইনি এবং যাইতে পারি নাই, আমাদেরকে মূল্যায়ন করে নাই, কারণ আমরা বিএনপি করি সেজন্য। সেটা দেশে বলেন আর বিদেশে বলেন। আমরা যেখানে আছি, আমি দুবাইতে আছি। দুবাইতে আমি দীর্ঘ 17 বছরে আমি একটা কনসুলেটরি সরকারি কোনো রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে আমি দাওয়াত পাইনি, এবং আমি কি আমার দলের কেউ দাওয়াত পাইনি, কখনো দাওয়াত পাইনি। তো সেটা না, কথা হলো যে আমরা এরকম একটা সরকার চাই যে বৈষম্য থাকবে না। এখন তো বর্তমান বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না কে ক্ষমতায় আসবে আর কে যাবে, কিন্তু আমি চাই দেশটা যেন সুন্দর হয়, দেশটা যেন সুন্দর করে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড দুবাই, ভেরি গুড। আমি এখন সামনে যেহেতু নির্বাচন আছে, আমার একটা দাবি আছে, সেটা হলো প্রবাসীদের ভোটের অধিকারটা চাই। আর প্রবাসীরা যেহেতু, আমার যেটা দুবাইতে বলেন বলেন চলেন, দুবাই দেখালাম দুবাইতে আমি আছি। যেমন দুবাই থেকে বাংলাদেশ থেকে দুবাই আসতে এবং দুবাই থেকে টিকেটের দামটা যেটা বাংলাদেশ এয়ারলাইন্স, এটা আমাদের প্রবাসীরা যারা রেল প্রবাসীরা 1,1200 দিরহামে চাকরি করে, তাদের পক্ষে এই দেশে যাওয়া হয় না, যে সব সময় দেশে যেতে পারে না, বছরের পরে শুধু টিকেটের জন্য। যে টিকেটের দামটা যদি একটু কমায় আনা যায়, বা যেমন ফিলিপিন, তারপরে ইন্ডিয়া বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, আর পাকিস্তান, নেপাল, এরা কিন্তু খুব অল্প টাকা দিয়েই টিকিট কাটতে পারে, 500 দিরহামে হয়ে যায়। কিন্তু আমাদের বেলায়, আমাদের বাংলাদেশের বেলায় হয় না। কিন্তু এরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা, যে ইয়া পাকিস্তান আর ইন্ডিয়া, ওরা যদি 500 দিরহামে পারে, তাহলে আমাদের বাংলাদেশ পারে না কেন? জানি বিগত আমলে অনেক দুর্নীতি হয়েছে। দুর্নীতির জন্য তো শেখ হাসিনা মেডেল পাওয়ার দরকার, যে দুর্নীতি করে গেছে। সেটা আমাদের এগুলা কাটায় আনতে হবে। শেখ হাসিনার মতন করলে তো হবে না, শেখ হাসিনার আমলের মতন তো করলে হবে না। আমাদের তো কিছু পরিবর্তনের দরকার আছে। কিছু না, আমরা সম্পূর্ণ পরিবর্তন চাই আমাদের প্রবাসীদের জন্য, যে টিকেটের দামটা যেন একটু কমিয়ে আনা যায়। আর আরেকটা কথা বলবো, যে আমরা প্রবাসীরা যে এয়ারপোর্টে গেলে আমাদের যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রের এয়ারপোর্টে আপনি এরকম পাবেন না, কিন্তু আমাদের দেশে কিন্তু হয় না। বিগত কয়েকদিন আগেই তো 2টা ঘটনা ঘটে গেল, যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে। এগুলো আমরা চাই না। আমরা চাই যে তাইলে মানুষ যেন বলতে না পারে আগেই ভালো ছিলাম, এটা যেন বলতে না পারে। আর ছাত্রদের ব্যাপারে বলবো, ছাত্ররা আসলে যে কাজটা করেছে, এটা আমরা কেউই পারতাম না। আমি সেই জন্য ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে আমাদের বিএনপি বলেন, শিবির বলেন, জামায়াত বলেন, সবাই তো আমরা কাঁধে কাঁধ মিলেই তো কাজ করেছি, শুধু আওয়ামী লীগ ছাড়া, ছাড়া। ওদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে ওরা যেহেতু এই ফ্যাসিস্ট সরকারকে 17 বছর পরে বিদায় করতে পারছে, আমার বিশ্বাস, আমার একান্ত বিশ্বাস, কিন্তু ওরা পারবে দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আর রমজানের ব্যাপারে বলবো, রমজানে আমরা দেখে আসছি যে ভাইয়ের কথাগুলো কিন্তু আমি শুনছি, আসতে না পারলেও কি হবে, আমার ক্যামেরাটা ওপেন হচ্ছিল না, আমি ভাইয়ের কথাগুলো শুনছি, খুব ভালো লাগছে যে একজন একজন প্রধানমন্ত্রী বলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য। আচ্ছা, আমার কথা হলো যে মিষ্টি কুমড়া বেগুনি হয় কিভাবে? শুরু হবে আর এগুলো আমি জানি। ওকে, গো অ্যাহেড। বাবু ভাইয়া, মিষ্টি কুমড়া আবার বেগুনি হয় কিভাবে?
সেটা উনি বলছে প্রেসার কুকারে মাছ রান্না করে খাওয়ার জন্য। ভাই প্রেসার কুকারে কি মাছ রান্না করে খায়? বলে যে কাটা নরম হয়ে যায়, 1 ঘন্টা প্রেসার কুকারে রাখতে বলছে। বিভিন্ন এই পাগল ছাগলের কথা, মাতলামি কথাগুলো না, এগুলা মানুষকে হাসায়ও। আমার তো মনে হয়েছে উনি সাইকো প্রবলেম আছে, ছিল। এই যে শেখ হাসিনা সাইকো প্রবলেম না থাকলে একটা দেশের প্রধানমন্ত্রী এগুলো বলতে পারে না। তা আমাদের এখানে যে আমি যেহেতু দুবাইতে আছি, আমাদের এখানে প্রত্যেকটা রমজান মাসে জিনিসপত্রের দাম কমে যায়। কমে যায়। এদেশের আইন শৃঙ্খলা বলেন কমে যায়, আর আমাদের দেশে এটা দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে যায়। এরা স্টক বেশি করে হয়ে যায়। রাখে, রমজান মাস আসলে বাড়ায় দেয়। কিন্তু এগুলো চলবে না, এগুলোকে আমাদের পরিবর্তন আনতে হবে। ওটাও তো দেশকে রোজার একটা ভায়োলেশন। রোজাই দুলাল বলেছে রোজাতে দাম বাড়ানো একটা ক্রাইম কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এটাও কিন্তু আসলে এটাও কিন্তু ক্রাইম। কিন্তু আমরা যে দেশে থাকি, এই দেশের থেকে আমরা যখন দেশে যাই, বুঝছেন, আসলে আমাদেরকে প্রতিবন্ধী ভাবা হয়। আমরা প্রবাসীরা প্রতিবন্ধী হয়ে যাই, কারণ এই দেশে আমরা একটা সিস্টেম চলি, এখানে আইন শৃঙ্খলা কত সুন্দর ভাবে চলি। আমরা এয়ারপোর্ট পর্যন্ত, এই দুবাইয়ের এয়ারপোর্ট পর্যন্ত কত সুন্দর ভাবে শৃঙ্খলায় যায়। আমি কিন্তু এয়ারপোর্ট আমরা পর্যন্ত যখন গেলাম, কিন্তু স্বপ্নমণির সাথে দেখা হইলো না। উপরে নিচে ভাইয়া ছিলাম, আমি তো স্বপ্নমণি আমি আপনার জন্য ইয়া করছি, ওইখানে গেছি, এয়ারপোর্ট গেছি, কিন্তু দেখা পাইলাম না একটা। আসলে আপনারও ভুল হয়েছে, আপনার ট্রানজিট নেওয়ার দরকার ছিল, যে বাহিরে বের 8-9 ঘন্টা ট্রানজিট নেওয়ার দরকার ছিল। না, নেক্সট টাইম বেঁচে থেকে ইনশাআল্লাহ। আল্লাহর মধ্যে দেখা হবে। এখন আমাদের দুবাইতে হলো কি, এই যে এই মাস থেকে ভাইয়া শুরু হয়ে গেছে জিনিসপত্র কমার, সবকিছু জিনিসপত্র কমে যাচ্ছে, দাম কমে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো হয় না কেন? আমরা পারি না কেন? আমরা ডক্টর ইউনূসের কাছে এখন আশা করব যে এই রোজাটা আপনি দেখায় দেন, এই রোজাটা আপনি অন্তত পক্ষে, রোজার মাসটা রোজা হলো যে বড় লোকদের জন্য, কেন জানেন? গরিবরা যে সারা বছর না খেয়ে থাকে, সেই রোজার মাসটা বড় লোকরা রোজা রেখে বুঝে যে ক্ষুধার জ্বালা যন্ত্রণা কেমন। সেই জন্য চাই যে গরিবদের জন্য, বড়লোকদের জন্য চাই না, গরিবদের জন্য হইলো আপনি এই জিনিসপত্রের দাম কমায় দেন, দেখায় দেন যে পারেন, আপনারা পারবেন, আপনাদের উপর আমরা ভরসা করতে পারি। আসলে ডক্টর ইউনূসে ওনার সারা আজকের দুনিয়ায় ওনার আজকের নাম। অনুষ্ঠানের সবচেয়ে চমৎকার লাইনটাই ছিল যে ডক্টর ইউনূস সরকারকে আপনি তার উপদেষ্টাদেরকে দেখিয়ে দিতে বলেছেন যে রোজার মাসে দাম কমিয়ে দেওয়া যায়। জানেন এটা কত সওয়াব? সারা জি জি, বিশ্বের লোকজনের জন্য আপনাকে সওয়াব দেবে যে অবশ্যই। এই ভদ্রমহিলা বলেছে যে এটাই সুন্দর, হ্যাঁ, সুন্দর এটাই বলেছে। চ্যালেঞ্জ,